বলো শর্টের ইংলিশ কি, শর্টের বাংলা কি? স্যার স্যার শর্ট, স্যার বুঝতে পারলাম না। বলছি শর্টের বাংলা কি? শর্টের বাংলা বলতে শর্ট মানে কি? তাহলে তুমি শর্ট মানে কি জানো না? আমি কাল এর আগের দিন বুঝিয়েছি। বলো। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। এরপর পেজ বলো শর্ট মানে কি? স্যার শর্ট মানে শর্ট মানে ছোট। শর্ট মানে? শর্ট মানে বেঠে বা ছোট। তাহলে এটা বলতে, এটা যদি তুমি খাতায় লিখতে এটা তো টপ করে আমাকে বলে দিতে পারছে। এগুলো কিন্তু আমার কিছু করার নাই, আমি আগে থেকে বলেছি যদি তুমি না করো আমি কিন্তু ওইখানে আসলে কিন্তু আমি ছোটাবো, আমি আগে থেকে বলে দিচ্ছি। আমি কাজ আমার চাই, আমি এটা অনলাইনে আর অফলাইনে সেটা নয়। কাজ কাজ যেটা দেবো ছোটখাটো কাজ দিয়ে একটা করতে হবে। আমি বলেছি প্রথমে ওই তিনটে ওয়ার্ড আছে, ওই তিনটে ওয়ার্ড লিখতে, লিখেছো? কোন তিনটা স্যার? ওয়ার্ড মানে জানো ওয়ার্ড মানে কি? হ্যাঁ স্যার। কি ওয়ার্ড মানে কি? স্যার ওয়ার্ড মানে অক্ষর। তাহলে ওই ওই সেন্টেন্স গুলো লিখতে বলেছিলাম, লিখেছিলে? আমি বলেছি প্রথমে। না স্যার হয়নি। স্যার বুঝতে পারলাম। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। বলেছি যে 6 নম্বর পেজে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 6 নম্বর পেজে লং, শর্ট আর দা, এগুলোকে আমি লিখতে বলেছিলাম খাতায়, লিখেছিলে? লেখো নাই। লং শর্ট আর দা, স্যার হ্যাঁ, লিখি নাই। লেখো নাই। 5 নম্বর কোশ্চেন লেখো নাই। ইজ দিস পেন্সিল শর্ট, লেখো নাই, আমি জানি। লিখেছিলে? না লেখো নাই। উত্তরও লেখো নাই। নো, দিস পেন্সিল ইজ নট শর্ট বাট ইট ইজ লং, এগুলো লেখো নাই। 6 নম্বর কোশ্চেনও লেখো নাই। 6 নম্বর কোশ্চেনটা ছিল কি? ইজ দিস পেন্সিল লং, এটা কি পেন্সিল লম্বা? এদের উত্তরটা কি বলা হতো? হচ্ছে নো, ইজ পেন্সিল ইজ নট লং বাট ইট ইজ শর্ট। এই যে হ্যাঁ, এই এই কটা জিনিস তোমাকে লিখতে বলেছিলাম, তুমি একটা কাজও করোনি। এই এই একটা 7 নম্বর পেজে ছিল কি? লম্বা। 7 নম্বর পেজে কি ছিল? বড় এবং ছোট, তাই তো?
তো বলেছি 7 নম্বর পেজে ছিল বড় এবং ছোট, লার্জ এবং এবং স্মল, এই দুটো ওয়ার্ড লিখতে বলেছিলাম। আর লিখতে বলেছিলাম কি 7 নম্বর কোশ্চেনটা কি ছিল, ইজ দ্য বক্স লার্জ। এবার এখানে অ্যান্সার হতো কি, নো দ্য No, বক্স। the box is not large, but it is small. তাই এগুলো যদি তুমি খাতায় না লেখো তাহলে আমি কি করে তোমাকে বলবো, কি করে তুমি এখন আমাকে বলবে, এটা দেখে দেখে বলতো, কিন্তু এরপর তো না দেখে বলতো না আমাকে। 8 নম্বর কোশ্চেনটা কি ছিল, বলে ইজ দ্য রুম স্মল। মানে ঘরটি কি ছোট? হ্যাঁ, তাহলে এটাকে তোমাকে কোশ্চেন করেছি আমি, এবার উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে no, the room is not small, but it is large. তাহলে এইগুলো তুমি লিখতে পারো নাই? হ্যাঁ, দাঁড়াও দেখছি আমি। তারপরে কি ছিল 9 নম্বরে? স্যার 9 নম্বরটি স্যার আমার কাছে নেই তো। মোবাইলে আছে, মোবাইলে খোলো। দেখছি। 9 নম্বর 8 নম্বর পেজ খোলো। 8 নম্বর পেজ খুলেছি স্যার। আছে? হ্যাঁ। 8 নম্বর পেজে কি আছে মোবাইলের পেজটাতে, মোবাইলের ভিতরে? Is the table small? আর উত্তরটা? উত্তর হবে no, the table is not is small, but it is large. এইগুলো আমি তোমাকে লিখতে বলেছিলাম, তুমি লেখো নাই। তারপরে কি আছে দেখো, 9 নম্বর কোশ্চেন উত্তরের নিচে কি আছে, সিটি, টাউন এবং ভিলেজ আছে। হ্যাঁ স্যার আছে। তো এখানে বলেছে, আমি তোমাকে বলেছিলাম ডট অব্দি লিখতে, তোমাকে বলেছিলাম ইজ দ্য বীরভূম, ইজ বীরভূম এ ভিলেজ, বা ইজ তোমার গ্রামের নাম লিখতে বলেছি, তুমি লিখেছিলে? না। তাহলে তুমি যদি লেখো নাই তাহলে তুমি কাজ করবে কি করে? হ্যাঁ, তুমি যখন লেখো না তুমি কাজটা করবে কি করে বলো আমাকে, বলো। আমি তোমাকে কোশ্চেন করছি, তোমার গ্রামের নাম কি? স্যার, আমার গ্রামের নাম কাটাগড়ে। আই এম আই। চুপ 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 করো। তোমার গ্রামের নাম হচ্ছে কাটাগড়ে, তাই তো? হ্যাঁ। তো এখানে আমি যদি বলি ইজ বীরভূম এ ভিলেজ, তুমি কি বলবে? Is Birbhum no Birbhum Birbhum is not a village, but it is a city. ইট ইজ এ সিটি না, ইট ইজ এ ভিলেজ হবে তোমার। A village, হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি এটা এটা যদি না বলতে পারো, এটা যদি না লেখো তাহলে কি করা হবে? এটা বই লেখা আছে সিটি, কিন্তু তোমার হবে ভিলেজ। তোমাকে ওই জন্য বলেছিলাম এগুলো এগুলো লিখতে, তুমি লেখো নাই। তার মানে আমার কথা শোনো না তুমি, তাই তো? বাড়ির কথা শোনো। হ্যাঁ স্যার শুনি। ঠিক আছে, মঙ্গলবার আসো, তারপরে আমি দেখছি তোমার সাইজটা কেমন করতে হয়। বলো, আমি আবার এটাকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। আমি আবার কিন্তু 5 নম্বর ধরছি ঘুরিয়ে, 6 নম্বর থেকে 5 নম্বর তো হয়ে গেছে, 6 নম্বরটাকে আমি ঘুরিয়ে দেবো। তুমি লেখো না যখন তোমাকে কষ্ট দিতে হবে, কিছু করার নেই, আমি ঘুরিয়ে ফিরিয়ে ধরছি এটা। ধরো আমি বলছি যে ইজ দিস লোকাল সিটি, ইজ দিস লোকাল সিটি, ইজ দিস লোকাল স্যার সিটি। লোকাল মানে? আমি বলছি দাঁড়াও, ইজ দিস লোকাল সিটি বীরভূম। এবার তুমি বলবে তোমার কি ওটা সিটি না গ্রাম, বলো। লোকাল সিটি বীরভূম, এটা স্যার ডিস্ট্রিক্ট। হ্যাঁ ডিস্ট্রিক্ট, এবার তুমি সঠিক উত্তর বলবে। সঠিক উত্তর কি হবে? উত্তর তো নিচে লেখাই আছে, শুধু ওই নামগুলো চেঞ্জ করতে হবে। কাজ করবে না, দাঁড়াও আমি যাচ্ছি, কততে আমার কাজ করো না আমি।
তোমাকে 6 নম্বর কোশ্চেন থেকে আমি কোশ্চেন করেছি। হ্যাঁ স্যার 6 নম্বরে 6 নম্বর ওটা পেন্সিল দেওয়া আছে, আমি বলেছি বীরভূম। আমি কোশ্চেন করেছি হচ্ছে ইজ ইজ বীরভূম লং। এবার তুমি কি বলবে? স্যার নো দিস বীরভূম ইজ নট লং বাট ইট ইজ শর্ট। শর্ট, ঠিক আছে, এটাও আমি মেনে নিলাম। আবার আমি করছি ইজ 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 দিস ইলামবাজার শর্ট সিটি। No, this, no, this, yes, yes, it, this pencil is, pencil, yeah, Lamazar is not হবে না, তাহলে not, but short city, কি হবে? Yes, yes, this, this Lamazar is not short but it is long. এই যে যদি তুমি না লেখো কিচ্ছু করতে পারবে না। আমি আমার আমার কোশ্চেন তো তুমি বুঝতেই পারবে না আমি যা কোশ্চেন করবো। এই দেখো এখানে হতো কি, এটা কি ছোট ছোট ভিলেজ। আমি কি কোশ্চেন করছি বলো তো? আর একবার কোশ্চেন করুন। আমি বলেছি ইজ দিস ইলামবাজার শর্ট সিটি। স্যার মানে ইলামবাজার কি ছোট? ওটা কি শহর? তাহলে তুমি ইয়েস বলেছো কেন? শহর ওটা গ্রাম। এটা ভিলেজ। তাহলে আমি বলেছি ইলামবাজার স্মল সিটি। তাহলে এটা কি স্মল সিটি, ছোট শহর? দেখো এটা কি শহরের কথা? বড় বড় শহর। একটা ভিলেজ, ওটা শহর হলো কবে থেকে? না স্যার ভিলেজ, হ্যাঁ স্যার। ওটা পৌরসভা নাকি? ওটা ওটা ঘুষকরা হচ্ছে পৌরসভা, তারপরে হচ্ছে তোমার সিউড়ি হচ্ছে পৌরসভা। তাহলে আমি তোমাকে কোশ্চেন করবো, তুমি যদি এগুলো না বাড়িতে প্র্যাকটিস করো, এই আমার ছোট ছোট কোশ্চেনের উত্তর তুমি কিছু বুঝতে পারবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। এরপরে আমি ধরো গেলাম, শর্ট মানে কি? শর্ট মানে স্যার ছোট বা বেঠে। আর লং মানে? লং মানে বড় বা, হ্যাঁ স্যার বড়। এইখানে যদি বলে লং কলকাতা, তাহলে বড় কলকাতা। লং মানে বড়। হ্যাঁ না, লং 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 মানে তো ছোট না, লং মানে বড় বটে। ভালো করে তুমি খাতায় লিখবে, নাহলে কিন্তু আমি এরপর থেকে ছোটাবো কিন্তু একবার ওই ইলামবাজার আসলে। আমি বলে দিচ্ছি কিন্তু ভালোভাবে কথা বলছি, আমি উল্টা পাল্টা বলছে ভালো করে না জেনে। বই রয়েছে না সামনে? হ্যাঁ স্যার আছে তো। তাহলে উল্টা পাল্টা কেন বলছি? যেটা বই আছে সেটা বলবে। লং মানে কি? স্যার লং মানে লম্বা। তাহলে তুমি কেন বলছো বড়? বড় তোমাকে আমি শিখিয়েছি, এটা বড়। আর শর্ট মানে কি? স্যার শর্ট, শর্ট মানে ছোট। তুমি যদি আমার কথা না শোনো, মঙ্গলবার থেকে দেখবে আমি কিরকম। আমি এখন ভালো ভালো আবার খারাপের খারাপ, মজা করে ক্লাস করবো, সবকিছু করো। উল্টা পাল্টা করলে না খবর করবো একবারে, বলে রাখছি কিন্তু। আমার কথা, আমার কাজ, তুমি যে কোনো 10 মিনিট লাগবে আমার কাজ করতে, 10 মিনিট লাগবে না, 15 মিনিটে আমার কাজ শেষ। যে কোনো কাজ দেবো, খাতায় নোট করতে হবে আমার কাজ। যদি নোট না করো, যে কাজটা আমি বলবো, এই বইটা তো পুরো নোট করতে হবে, কেন তোমার কাছে এই বইটা নাই। এই বইটা তোমার কাছে জেরক্স কপি, এত জেরক্স করা সম্ভব না, কিন্তু এটা তোমার নোট করে নিতে হবে একটু কষ্ট করে। ঠিক আছে আমি বলে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে লং মানে হচ্ছে লম্বা, শর্ট মানে হচ্ছে পেটো বা ছোট, ডি মানে হচ্ছে দা মানে হচ্ছে দা মানে হচ্ছে কি? দা মানে হচ্ছে টি বাটা। টি বাটা। আর লার্জ মানে? লার্জ, লার্জ মানে বড়। তাহলে তুমি এতক্ষণ কি কেন বলছো লং মানে বড়? আমি লং তোমাকে শিখেছিলাম লং মানে বড়? না। তাহলে উল্টা পাল্টা যদি বলেছো, আমি কিন্তু এটার প্রতিশোধ ওইখানে নেবো। বুঝে শুনে কথা বলবে আমার সাথে। উল্টা পাল্টা পড়লে এখন থেকে উল্টা পাল্টা শিখবে। অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে তোমার কিন্তু, ঠিক আছে? এরপর থেকে 2 মাস পড়বে, তো 2 মাস থেকে তোমাকে শাস্তি শুরু। বলো স্মল মানে কি? স্মল মানে ছোট। আর দা মানে কি? দা মানে টি বাটা।
চিবাটা। তারপর হচ্ছে তোমার পুরো তোমার 8 নম্বর পেজ খোলো। 8 নম্বর পেজ, ঠিক আছে চললাম স্যার। 8 নম্বর পেজ চলে এলাম। সিটি মানে কি? সিটি, সিটি মানে স্যার বড় শহর। হ্যাঁ। আর টাউন মানে? টাউন মানে গ্রাম। গ্রামের চাইতে বড়, কিন্তু সিটি থেকে ছোট শহর। হ্যাঁ, তাহলে তুমি ইলাম বাজার থেকে ছোট একটা টাউন বলতে পারবে, কিন্তু ওটাকে কি বলতে পারবে না? সিটি বলতে পারবে না, টাউন, ছোট ঠিক, একটা টাউন। ঠিক আছে আর ভিলেজ মানে কি? স্যার। ভিলেজ মানে গ্রাম। এইগুলো আগে তোমার জানতে হবে। তারপরে 9 নম্বর পেজে চলে যাও। 9 নম্বর পেজে, 9 নম্বর পেজে, 9 নম্বর পেজে, হ্যাঁ স্যার চলে এলাম। 9 নম্বর পেজে ওরকম কোনো উচ্চারণ নাই, ঠিক আছে? আবার চলে যাও 10 নম্বর পেজে। স্যার 10 নম্বর চলে এলাম। ম্যান মানে কি? স্যার ম্যান মানে মানুষ। মানুষ না পুরুষ? স্যার পুরুষ স্যার। পুরুষ মানুষ মনে রাখবে। ম্যান মানে কি? পুরুষ মানুষ। আর ওমেন মানে? ওমেন মানে মহিলা। এগুলো কিন্তু খাতায় নোট করবে, আমি যখন যখন বলবো নোট করতে তখন থেকে, এখন না, ঠিক আছে? আর বয় মানে? বয় মানে স্যার বালক। ভালো করে দেখো। বয় মানে স্যার ছেলে স্যার। আর গার্ল মানে? গার্ল মানে মেয়ে। মেয়ে। তারপরে চলে যাও 12 নম্বর পেজে। 12 নম্বর পেজে, 12 নম্বর পেজে, 12 নম্বর পেজে, 12 নম্বর পেজে, 12 নম্বর, হ্যাঁ স্যার চলে এসছি। ওয়ান মানে কি? অন। স্যার অন মানে উপরে। আর আন্ডার মানে? আন্ডার মানে স্যার নিচে। আর ইন মানে? ইন মানে ভিতরে। ভেতরে। আমি এই এরপরে তোমাকে শিখাবো, আজকের থেকে তোমাকে শেখাবো হচ্ছে কি লাজ বা শর্টটাকে আর কোশ্চেন করতে হবে। শর্ট দিয়ে কটা কোশ্চেন করে দেখি, দেখি তুমি পারো নাকি। এখানে আছে লং আর শর্ট আর হচ্ছে দা, তাই তো? চলে আসে 6 নম্বর পেজে। 6 নম্বর পেজে, 6 নম্বর পেজে, 6 নম্বর পেজে চলে এলাম। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি পেনটা নিয়ে দাঁড়াও, পেনটা এবং পেন্সিলটা। আমার কাজ, আমি যতটুকু, আমি বেশি কাজ দিই না, আমি অল্প একটু কাজ দিই। ওই কাজটা যদি তুমি না করে দিতে পারো আমাকে, তাহলে তুমি কি করে পড়াশোনা শিখবে? কি বলছি বুঝতে পারলে? আচ্ছা ছোট ছোট কাজ, এত সুন্দর, এত ছোট ছোট কাজ, এগুলো সবাই যে কোনো বাচ্চা ছেলে করে দেবে আমার কাজ। আমি এটুকু করে দেবো, একটা বাচ্চা ছেলেকে দিলে না আমার কাজ করে দেবে, এত সহজ কাজ। আর তুমি যদি না করতে পারো তাহলে কে করে দেবে আমাকে কাজগুলো? হ্যাঁ, তুমি কিন্তু লিখে লিখে একটুখানি মোবাইলটা নিয়ে নিয়ে রাত দিদি থেকে দেখে দেখে সবই করে দিতে পারো কাজ, অসুবিধার স্যার। কিছু নেই। আমি মোবাইলে স্যার বাই করতে পারি না, তো নিয়ে অল্প ডিস্টার্ব হয়। আরে বের করতে পারবে, হোয়াটসঅ্যাপে চলে যাবে, ওটা ওপেন করবে, পেজগুলো নাম্বার দেখে দেখে কত নম্বর পেজে স্যার শেখালো সেটা লিখে রাখলে তো হয় একটুখানি। এই যে এইখানে যখন বাই করতে পারি না তখন একটু অসুবিধা হয় না। এইখানে যদি না লিখে তাহলে তুমি বাই করতে পারবে গেলা, এই গেলা, এই বলছে যে অসুবিধা। রেডি আছো? আমি স্ক্রিনটা পাঠাচ্ছি, হ্যাঁ? আচ্ছা দেখো,
গেছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার এসেছে কিন্তু কিছু দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার এবার এবার ঠিক আছে। কি দেখা যাচ্ছে? সাদা দেখা যাচ্ছে, মানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা। হ্যাঁ, কিছু লেখা দেখা যাচ্ছে? আমি কিছু লিখছি যে, না স্যার, এই যে কিছু লেখা দেখা যাচ্ছে? না স্যার দেখতে পাচ্ছি না। কিছু দেখা যাচ্ছে না, দাঁড়াও। গেছে স্ক্রিনটা? হ্যাঁ স্ক্রিনটা, হ্যাঁ স্যার এসেছে। কিছু দেখা যাচ্ছে? আমি কিছু লিখেছি লাল কালি দিয়ে যে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এবার। ঠিক আছে, দাও। শুরু করছি, হ্যাঁ। আজকের অপশন, আজকে ক্লাস ছিল কি? স্যার বুঝতে পারলাম না। আগের দিনের ক্লাস ছিল কি? লং। বুঝতে পারছি না স্যার। লং লং। হ্যাঁ স্যার লং, এলো। LONG। হ্যাঁ, লং। আর শর্ট? শর্ট মানে তো ছোট, এস, শর্ট মানে ছোট হবে, SHOR ORT। শর্ট। তারপরে? তারপরে আছে দা, দা। দা, টি বা টি, টি বা দা। টে, হুম। না টি বা টা। তা ধরো আমি তোমাকে একটা কোশ্চেন করলাম, ইজ দিস শর্ট ইলাম বাজার, হবে এটা? ইজ দিস শর্ট লম্বা জার? হ্যাঁ। না স্যার হবে না। কেন? এটা ছোট ইলাম বাজার হবে না? ইজ দিস শর্ট লম্বা জার, এটা ছোট, হ্যাঁ স্যার ছোটই লম্বা জার হবে। কি করে হবে? এখানে হতো তো, ইজ দিস ইলাম বাজার শর্ট, ইলাম বাজার কি? হ্যাঁ স্যার ইলাম শর্ট বাজার। হতো, ঠিক। এটা লম্বা জার শর্ট হতো। দেখ, আমি আগে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি তোমাকে একটা কোশ্চেন করেছি, আমার ফ্যানটা ছোট, ফ্যানটা ছোট, ফ্যানটা কি? হ্যাঁ আমার ফ্যানটা ছোট। এবার তুমি কি বলবে? ফ্যান ছোট না হলে এখানে বলতো কি হবে? আমার রুমটা ছোট বা আমার রুমটা বড়, আমার ফ্যানটা রাখার মতো জায়গা নেই, এরকম করে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি একটা হ্যাঁ উদাহরণ দিচ্ছি। তাহলে আমি বলছি, পেন্সিল আছে তো, পেন্সিলের জায়গায় তুমি এখানে দেবে হচ্ছে এলাম বাজার, ঠিক আছে? হ্যাঁ আর যেটা তোমার লং আছে, লং এর জায়গায় দেবে তুমি হচ্ছে লং এর জায়গায় কি দেবে বলো তো? লার্জ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, লেখো, আমি বলছি, ইজ দিস ইলাম বাজার লিখবো? শর্ট। লিখবে? লিখলে লেখো, ইজ দিস ইলাম বাজার শর্ট। তাহলে স্যার একটু লেট লেট হতে পারে। ইজ দিস ইলাম বাজার শর্ট, তাতে লেখো ইজ দিস ইলাম বাজার শর্ট। স্যার একটু লেট হতে হবে। বাংলা লেখো নালে। বাংলা, স্যার বাংলা লিখবো? হ্যাঁ, এই ইলাম বাজারটি ছোট। ঠিক আছে। এই ইলাম বাজারটি ছোট, বা এটা কি ইলাম বাজার ছোট, এরকম করে তুমি এই ইলাম বাজারটা ছোট লিখে ফেলো। এই ইলাম বাজারটা ছোট, তাড়াতাড়ি লেখো। স্যার লিখছি। দেখো, এই ইলাম বাজারটি ছোট। স্যার লিখলাম। বাজার, দেখেছো? হ্যাঁ স্যার। বাজারটা কি? বাজারটি ছোট।
দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি। আর এই ইলামবাজারটি ছোট, লিখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার লিখেছি। বোর্ডে দেখতে স্যার পাচ্ছি বোর্ডে স্যার বোর্ডে লেখা গেল না, বোঝা যাচ্ছে না। আমি মুখে বলে দিচ্ছি, তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ইলামবাজারটি ছোট, এটা ইংলিশ কি হবে? এই এই ইলামবাজারটি ছোট। হুম, আহ, ইজ দিস হ্যাঁ ইজ ইলামবাজার দিস, শর্ট? হ্যাঁ ইজ দিস ইলামবাজার শর্ট। এটাও লিখতে পারো, বা ইজ দিস ইলামবাজার স্মল? স্মল, হ্যাঁ স্মল ছোট। তুমি শর্ট লেখো, তোমাকে শর্ট দিয়ে আগে শিখাই, তারপরে তুমি স্মলে যাবো। স্যার হয়ে গেল। এই ইলামবাজারটি ছোট লিখলাম, তারপর কি লিখবো? আর উত্তর কি হবে? উত্তর ইজ দিস ইলামবাজার শর্ট। হ্যাঁ, উত্তরটা বলেছি এবার। নট, নট ইলামবাজার। নো দিয়ে শুরু হবে। উত্তরটা নো ইজ ইলামবাজার is not long but it is small. হয়েছে? স্যার লিখছি। তাড়াতাড়ি লেখো, কাজ না করলে এরকমই খাটাবো। আগের থেকে কাজ করে রাখলে। বলেছি নো ইজ ইলামবাজার ইজ নট লং, লং। স্যার আসতে করে বলুন। বলেছি ইলামবাজারটা লম্বা না, তাহলে কি হবে? ই নট ইজ, ইজ। ভালো করে শোন, তারপর লিখবি, আগে শোন। বলেছি নো ইজ, না দিস কি আছে? ইজ আছে না দিস আছে? স্যার ঠিক আছে। তাহলে তুমি শুনছো উল্টা পাল্টা, তুমি দিস লিখছো কেন? ইজ লিখছো কেন? ইজ। দেখো, নো দিস ইলামবাজার ইজ নট শর্ট বাট ইট ইজ লং, বা বাট ইট ইজ স্মল। এখানে শর্টের জায়গায় স্মল করবে, লংটা আছে না, তুমি ওটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখো। এটা একটু তোমাকে বুঝিয়ে দিই, তাহলে ভালো হবে। দেখো আরেকবার বলছি, নো দিস ইলামবাজার ইজ নট শর্ট বাট ইট ইজ লং। বাট ইট ইজ লং এর জায়গায় কি লিখবে বলো তো? স্মল। ইলামবাজারটা ছোট। No, is Ilabajar is not short, but it is small. It is small. It is small, but it is small. What is small? Small. হয়েছে? লিখলাম। 6 নম্বরটা লেখো। 6 নম্বর। আমি বলি তারপরে লেখো। ইজ দিস, তোমার গ্রামের নাম কি? স্যার আমার গ্রামের নাম কাটাগড়ে। কাটাগড়ে। বলে ইজ দিস কাটাগড়ে লং? ইজ দিস কাটাগড়ে লম্বা হয়? কাটাগড় কোনোদিন লম্বা? না স্যার, ছোট কাটাগড়ে। হ্যাঁ লেখো, তুমি এটাই লেখো, ইজ দিস কাটাগড় লং? কাটাগড় না কাটাগড়ে? কাটাগড়ে লং, বল লেখো। ইজ দিস কাটাগড়ে লং? লিখেছো? স্যার লিখলাম। লেখো। লেখো। নো, ইজ দিস কাটাগড় ইজ নট লং বাট ইট ইজ স্মল। একই নো। স্মল ভিলেজ লিখবে, ঠিক আছে?
যদি না লেখো তুমি কি করে বুঝবে এই বইয়ের মধ্যে বই দেখে দেখে কদিন পড়বে? No is no this category is not long but it is small village. But it is small city, small village. AI. বলো এটার বাংলা কি হবে? উত্তরটা যেটা লিখেছো। স্যার উত্তরটা হুম। হ্যাঁ হ্যাঁ না না, প্রথমে আছে না, এটা লম্বা লম্বা কাটাগর না, তাই তো? হ্যাঁ না, এটা লম্বা কাটাগর না, কিন্তু এটা হয় ছোট গ্রাম। হ্যাঁ লিখেছো? হ্যাঁ লিখছি। ওটা লেখার দরকার না, আমি ওটাকে তোমাকে বুঝিয়ে দিলাম। এর পরের পেজে চলে যাও। কত নম্বর পেজ? 7 নম্বর। 7 নম্বর। হুম। দেখো লার্জ, লার্জ মানে কি? লার্জ মানে স্যার বড় আর স্মল মানে ছোট। হ্যাঁ, এবার আমি তোমাকে একটা কোশ্চেন করছি, তোমার বাড়িতে রুম আছে কটা বড়? স্যার বুঝতে পারলাম না। বারান্দা বড় না রুমগুলো বড়? আমার মনে হয় বারান্দা বড়। বারান্দা বড়, তাই তো? তাহলে বারান্দার যে মেঝেগুলো আছে, মেঝেকে কি বলে? মেঝেকে ইয়া মনে হচ্ছে না, বলে দাও। মেঝেকে এগুলোকে কি বলে? এগুলোকে রুম বলে। তাহলে সেটাকে বাংলাতে বুঝতে পারছিস না? স্যার রুম বলে। কোনগুলোকে রুম বলে? বলছে কোনগুলো বললাম মেঝেগুলোকে। দেওয়াল কাকে বলে? দেওয়াল। দেওয়ালকে বলে। আর ডোর? স্যার বুঝতে পারলাম না। ডোর 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 দরজা। স্যার ডোর মানে হচ্ছে দরজাকে বলে। দরজাকে বলে, তাই তো? আর কি বলে, দরজার সামনে যদি একটা দরজার সাথে আরেকটা দরজা থাকে, বড় দরজা, ওটাকে কি বলে? দরজার সামনে আবার একটা দরজা দিলে। মানে তোমাদের দুটো রুমের দুটো ছোট ছোট দরজা তো? হ্যাঁ স্যার। তো সামনে যে বারান্দার দরজাটাকে কি বলে? সামনে স্যার ডাইনিং ডোর। ওটাকে বলে গেট। গেট বড় যদি মানে ধরো 2-3 ফুটের যদি বড় হয় কোনো দরজা, বা দোকানের যেটা থাকে দোকানের হচ্ছে যদি 2-3 ফুটের যদি বড় হয় কোনো দরজা, তাকে বলা হয় গেট, ঠিক আছে? স্যার গেট। গেট। অনেক সময় বলে এটা বিয়ে বাড়ির গেটটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ তো সেরকম ওগুলো হচ্ছে ডোর। 3 ফুট যেগুলো থাকবে সব হচ্ছে ডোর, আর যেটা 3 ফুটের থেকে বেশি বড় হবে, 4 ফুট, 6 ফুট, 8 ফুট, 10 ফুট, সেটা হবে গেট। গেট। মনে রাখবে, ঠিক আছে? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে করতে পারি ইজ দা বক্স, এখানে বক্স না ডোর করব? ইজ দা ডোর, হ্যাঁ স্যার। হয় এটা ডোর, তাই তো? হয় এটা ডোর, হ্যাঁ হয় এটা দরজা। হয় এটা ডোর বা হয় এটা দরজা। লেখো ইজ দিস ডোর, ইজ দিস উইন্ডো, ইজ দিস গেট, ইজ দিস রুম। যে কোনো এই চারটের মধ্যে তুমি দুটো লেখো। ইজ দিস ডোর লিখবো তাহলে। বলো আর
Is this door লিখলাম আমি ডোর বানাম কি লিখেছো? ডি ডাবল আর হ্যাঁ, তারপরে ডোর লিখেছো, আরেকটা লেখো, আর দুটো লেখো। আরো দুটো হ্যাঁ লেখো। উইন্ডো ঠিক আছে উইন্ডো বানাম কি লিখেছো? হ্যাঁ উইন্ডো বানাম কি? রুমের বুঝতে পারলাম না উইন্ডো বানাম কি লিখেছো? কিন্তু স্যার লিখি না জানি তারপর লিখ দিস উইন্ডো স্যার লিখলাম কটা লিখেছো? ইয়া লিখলাম যে ইজ দিস রুম আর ইজ দিস উইন্ডো হয়েছে? হ্যাঁ দাঁড়াও। তারপরে লেখো ইজ দিস উইন্ডো, না ইজ দিস ডোর লার্জ, ইজ দিস ডোর লার্জ না না ইজ দিস, হ্যাঁ লেখো ডোর লার্জ। উইন্ডো মানে কি? উইন্ডো মানে কি? উইন্ডো মানে হয় জানালা তাহলে লম্বা যদি বলে ইজ দিস উইন্ডো লার্জ, তাহলে কি হবে? লার্জ লার্জ LARGE লার্জ লিখলাম তাহলে কি হবে, এটার বাংলা কি হবে? এটা বাংলা হবে মানে জানালে ডোর মানে কি? দরজা দরজাটি ছোট লার্জ মানে কি? আর বড় মানে দরজাটি বড় তাই উত্তরটা বলছি, তাহলে লেখো। তাহলে এখানে লিখেছো দরজাটি বড়, তাই তো? কি বলছো? দরজাটি বড়, তাই তো? হ্যালো, হ্যাঁ কি লিখেছো? দরজাটি বড়? হ্যাঁ কত বড় দরজা তোমাদের? হ্যাঁ স্যার কত বড় দরজা? হ্যাঁ স্যার দরজাটি বড় মানে ঘরের থেকে বড় দরজাটাই? না কত বড় না ঘরের থেকে ছোট ঠিক আছে, কি দরজা লিখেছো না কি উইন্ডো লিখেছো না ডোর লিখেছো? ডোর লিখেছি তাহলে এখানে লেখো নো দ্য ডোর ইজ নট লার্জ বাট ইট ইজ এ, এটা উত্তর তো হ্যাঁ এরকম করে লেখো, আমি একটু বলে যাবো। নো দ্য ডোর ইজ নট লার্জ বাট ইট ইজ রুম, যেমন আগের গুলো লিখছিলিস অমনি ভাবে লিখতে হবে। নো দা ডোর দা দা মা লাইটটা জ্বালিয়ে দাও তো। আর ডোর ইজ নট I is this N O T is not লার্জ L A R G স্যার লিখলাম তাহলে উইন্ডোটা কি বড় না ছোট? তাহলে স্মল হবে। উইন্ডো কোনোদিন বড় হয়, বড় হয়, বিশাল বড়? জিজ্ঞাসা ছিল কেন হবে?
বাকি তো লিখলি না বাকিটা? You the what? What is I T E I it is what it is Small. small M double na S M A double small small তারপর কি লিখেছি small door উইন্ডো উইন্ডো স্মল উইন্ডো স্মল উইন্ডো স্মল উইন্ডোর রুমের মধ্যে কটা জিনিস থাকে? দুটো জিনিস, ডোর আর কি থাকে? হ্যাঁ ডাব্লিউ আই এন স্যার লিখলাম কি লিখেছো? লিখলাম স্যার কি লিখেছো? লিখলাম যে নো নো দ্য ডোর or no the door is not large but it is small window ওকে, তারপরটা লেখো, ইজ দ্য রুম স্মল? is the room small হ্যাঁ হ্যাঁ ওটা is the room is small এটা কোশ্চেন হ্যাঁ কোশ্চেন মার্ক দিবি তবে অ্যানসার লিখবি I is easy the কি বলেন রুম স্মল। স্যার লিখলাম কি লিখেছো? স্যার লিখলাম কি লিখেছো বলো? is the room small পরেরটা লেখো, নো দ্য রুম ইজ নট স্মল বাট ইট ইজ লার্জ বিল্ডিং। যেমন লিখেছে লিখ নট স্মল হবে বাট তারপর N O no C হ্যাঁ, no the door হবে না রুম রুম হ্যাঁ স্যার বললো and room is not I it is not large periodically your applications for income certifications R G large B U G but I is the you 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 স্যার বিল্ডিং বানান কি বানাম বলো, বিল্ডিং বানাম কি? স্যার বিল্ডিং স্যার বিল্ডিং বিল্ডিং বানান বলো বিল্ডিং বানাম, তুমি জানো না কি করেছো এতদিন? হ্যাঁ, বি বি ইউ আই এল ডি B U I L D হ্যাঁ, আই এন জি। I building small yes বিল্ডিং স্মল আছে না, স্মল আছে নাকি বড় আছে? লার্জ আছে, লার্জ।
তাহলে তুমি উল্টা পাল্টা করছো কেন? বিল্ডিং ইজ লার্জ, বিল্ডিংটা হয় বড়। লার্জ লেক, LARG। হ্যাঁ তোমাকে পড়াতে পড়াতে আমার ঘুম পাই যাচ্ছে। কি লার্জ, হ্যাঁ স্যার লিখলাম। 9 নম্বরে চলে যাও। 9 নম্বরে চলে এলাম। যেটা আছে সেটা সেম সেম লিখে ফেলো। ইজ দ্য টেবিল স্মল? নো, দ্য টেবিল ইজ নট স্মল বাট ইট ইজ লার্জ। ঠিক আছে, এটা তুমি পরে লিখে দেবে একটু পরে। হ্যাঁ, একটা একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যালো, স্যার কোনটা বললেন? 9 নম্বর। 9 নম্বরের এইটা এত বড় বড় লেখা আছে, চোখে দেখতে পাচ্ছিস না? এই 9 নম্বর। ঠিক আছে, এটা এখন লিখতে হবে না, দাঁড়াও। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। এখন এটা লিখতে হবে না, আচ্ছা তুমি বলুন। পরের পরের সিটি টাউন এগুলোতে যাও, একটু বুঝিয়ে দিই। সিটি টাউন, সিটি টাউন। তাই তো বলি। দেখো, 10 নম্বর কোশ্চেন আছে, 11 নম্বর কোশ্চেন আছে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা হ্যালো, বলুন। কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার বলুন। বলছি 10 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 10 থেকে, লিখবো তো? দাঁড়া আমার কথা শোনো, 10 থেকে 14 নম্বর কোশ্চেন, তাই তো? হ্যাঁ 10 থেকে 14 নম্বর কোশ্চেন আছে। দেখো প্রথমে লেখা আছে কি, 10 নম্বর কোশ্চেনে আছে, 10 নম্বর কোশ্চেনের পরে চলুন নতুন শব্দ শিখি। নতুন শব্দ এখানে কি কি দিয়েছে দেখো তো, সিটি, টাউন আর ভিলেজ, তাই তো? তো এখানে সিটি, তুমি লিখবে সিটি, তাই তো? সিটি। তোমার কাজ থাকবে বাড়িতে, আজকের কাজ তুমি লেখাও, সিটি বানাও, লিখে নাও। সে এখনই। হ্যাঁ, এই দেখো আমি দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি লিখো না, দাঁড়াও আমি আগে দেখাই। আমার পেজটা দেখাচ্ছি তো তোমার এখানে? স্যার আমরা লেখাগুলো বুঝতে পারছি না। দাঁড়াও আমি ঠিক বুঝাচ্ছি। তোমার কি লাইন টানা খাতা নাকি এমনি খাতা? স্যার লাইন কানা কাটা। এই এরকম করে তুমি লিখবে। দেখো প্রথমে এখানে লিখে নেবে হচ্ছে কি সিটি, এই যে প্রথমের উপরে CI, তাই তো? হ্যাঁ EY, সিটি, তাই তো? হুম, তারপর লিখবে টাউন, TOWN, টাউন। তারপর লিখবে কি ভিলেজ, তারপর লিখবে কি ভিলেজ। ভি, আমার একটু দাঁড়াও, GILL ভিলেজ, এরকম লিখে নেবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। এটা লেখার পরে ভিলেজ এখানে 10 বার লিখবে, এই যে সিটি 10 বার, এরকম করে 1 2 3, ঠিক আছে? এগুলো সব 10, স্যার এগুলো সব 10 বার করে লিখতে হবে তো? এটা 10 বার, এটাকেও 10 বার, এরকম করে তুমি লিখবে, ঠিক আছে? ঠিক আছে 10 বার লেখার পরে তোমার এটা সিটি বানামটা তোমার মাইন্ডে সেট আপ হয়ে যাবে 10 বার করে লিখলে। তারপরে তুমি এইখানে পড়বে, তুমি এটা পড়বে আর খাতায় লিখবে। ঠিক আছে স্যার, সব ওয়ার্ড গেলাম না শুধু এই কটা? শুধু এটাই, এই সিটিটা আর টাউনটা আর ভিলেজটা, এটা 10 বার 10 বার 30 বার লিখবে, ঠিক আছে? 10 বার 10 বার করে 30 বার, ঠিক আছে। আর এই যে যেটা লেখা আছে দেখো, ইজ দিস ঢাকা ভিলেজ, এটা লিখবে কোশ্চেন, প্রশ্ন। ইজ ঢাকা এ ভিলেজ, ঢাকা ভিলেজ। এটা লিখবে কোশ্চেন। তারপর একটা উত্তরটা লিখে নেবে, নো ঢাকা ইজ নট এ ভিলেজ বাট ইট ইজ এ সিটি, এরকম করে লিখবে, ঠিক আছে? এটা লিখে নেবে 1 নম্বর কোশ্চেন আর উত্তর, 10 নম্বর কোশ্চেন আর উত্তর। হ্যাঁ, বেশ
এটাকে আমি পরের দিন তোমাকে বুঝাবো, কিন্তু তোমার লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে বা ওইখানে অফলাইনে পাঠাতে হবে। তারপর 11 নম্বরটা লিখবে ইজ ইজ মানিকগঞ্জ, ইজ মানিকগঞ্জ এ সিটি। ঠিক আছে। এটা লেখার পরে এর উত্তরটা লিখে নেবে কি, নো মানিকগঞ্জ ইজ নট সিটি এ সিটি বাট ইট ইজ এ টাউন। এটা লিখে নিলে 11 নম্বরটা লিখে নেবে কি, ইজ বুড়া কি বুরিঙ্গা, ঠিক আছে, এটা লিখে বুরিঙ্গা এ টাউন। 12 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে। হ্যালো, আচ্ছা বলুন। বলছি ইজ বুরিঙ্গা এ টাউন, তখন উত্তরটা লিখে নেবে, নো বুরিঙ্গা ইজ নট এ টাউন বাট ইট ইজ এ রিভার। ওকে, রিভার একটা নদীর নাম, বুরিঙ্গা একটা নদীর নাম, ঠিক আছে। ঠিক আছে। তারপরে তো 13 নম্বরটাও লিখে নেবে খাতায়। দু রকমের পেন দিয়ে লিখবে, কালো কালি দিয়ে বা অন্য কালি দিয়ে তুমি লিখবে, প্রশ্নটাকে লিখবে আর অন্য কালি দিয়ে তুমি উত্তরটাকে লিখবে, তাহলে তোমার কি আমি টপ করে ধরে নিতে পারবো আর কোশ্চেন করতে পারবো। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন কি লিখবে, ইজ দা পেন্সিল লং অর শর্ট। এবার উত্তর কি হবে এখানে, দা পেন্সিল ইজ লং, এরকম, ঠিক আছে। তারপর 14 নম্বরটা আছে ইজ এ টাউন লার্জ এ স্মল, আর উত্তর হবে এ টাউন ইজ স্মল। এইটুকু, এই 14টা অবধি থাকলো তোমার কোশ্চেন। স্যার তাহলে কত থেকে লিখবো? 14টা, 10 থেকে 14টা তো? হ্যাঁ, 4টে থাকলো, 4টে। ঠিক আছে। এই 4টে যদি তুমি আমাকে না করে দিতে পারো তাহলে তো তোমাকে আমি দেখছি। আর ওই যে সিটি 10 বার, টাউন 10 বার আর ভিলেজ 10 বার, এটা লিখে দেবে এরকম করে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এইটাই তোমার কাজ, আর কোনো কাজ আমি দিই না, বেশি বড় কাজ। এটা 10 মিনিট লাগবে লিখতে, বাড়িতে এখনই পারলে এখন লিখে নাও। স্যার তাহলে ছুটি তো? হ্যাঁ, এটা ছুটি।